সংসদকে কি আপনি ডিপ স্টেট হিসেবে দেখছেন এখন? না, আমি তো দেখতেছি মানে এই ষড়যন্ত্র যখন ওপেনে হয় তখন আমি এটাকে শুধু শুধু কেন গোপন বলতে যাব? মানে আরেকটু যদি টু দা পয়েন্ট করেন, ষড়যন্ত্র আপনি কোন জায়গায় আপনি দেখছেন? একটা গণভোটের ব্যাপারে বিএনপি কি না করেছে? তারেক রহমান নিজে বলেছেন না যে আপনারা হ্যাঁ দিয়েন, অনুরোধ করছি আপনারা হ্যাঁ দিয়েন। এবং সংস্কার পরিষদের শপথ যে নিবেন বিএনপি, সেই বিষয়ে তো সালাউদ্দিন আহমেদের বক্তব্য সম্ভবত আপনার এখানে কেউ একজন রেকর্ড শুনিয়েছিল। সো এইটা তো আমরা চোখেই দেখেছি এবং এখন পুরোপুরি উল্টো কাজটা করতে দেখছি। আমি একটু মানে আপা জানতে চাই এটা কি পুরো উল্টো না যা বলা আমি হয়েছে? আসলে এখানে একটা কথা বলতেই চাই, সেটা হচ্ছে যে গণভোট নিয়ে বা বিএনপির এই যে জুলাই সনদ নিয়ে বিএনপি তো নোট অফ ডিসেন্ট সবসময় ছিল। আপনি আমাকে বলেন বা সামান্তাকেও কিন্তু বলি, সংস্কার পরিষদের শপথটা না নেওয়ার বিষয়টা তো এটা ছিল। আমি বলি, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি যে সব পয়েন্টে নোট অফ ডিসেন্ট ছিল ডে ওয়ান থেকে ছিল এবং বিএনপি কিন্তু শেষ পর্যন্ত তার ওই স্ট্যান্ডটাতেই ছিল। কিন্তু যখন গণভোটের ইস্যুটা আসলো তখন কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্টকে কিন্তু কোনো গণনার আপা মধ্যে ওই না এনে, বিষয়গুলো তো হয়ে গেছে, না সেটাই তারপরে তো বলছি, হ্যাঁ চাওয়া হয়েছে। ওইভাবেই আসছি না। তারপরে হ্যাঁটা চাওয়া হয়েছে। সামান্থা, এটাও কিন্তু বুঝতে হবে যে বিএনপি কিন্তু প্রথম থেকে একটা দল ছিল যেটা আপনার দলও ছিল না। বিএনপি ইলেকশন চেয়েছে, যে কোনোভাবেই হোক বিএনপি ইলেকশন চেয়েছে। তো তখন বিএনপি গণভোটটাকে মেনে নিয়েছে, কিন্তু ইলেকশনের খাতিরে আবার বিএনপি কিন্তু এমন অনেক কিছু মেনেছে যেটা বিএনপির মানার কথা না, যে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা কিন্তু সবকিছু সিম্পল একটা জিনিস যে আমরা বলেছি যে